হ্যালো, গুড ইভিনিং। আজকে আমরা নিয়ে এসেছি বিকেলের নাস্তায় থাকছে ডিম চপ। এই জন্য আমরা আলুটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করে রাখলাম। এদিকে নিয়ে নিয়েছি একটা কড়াইয়ে সরিষার তেল, দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ, 5 থেকে 6টি শুকনো মরিচ আমরা দিয়েছি। এরপরে আমরা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এদিকে ভাজা ভাজা হতে হতে দেখে আসি মশলায় কী কী লাগছে লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া। এইদিকে যে ভাজা ভাজা হচ্ছে, চলুন দেখি কি অবস্থা। এবার পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দিলাম লবণ, সাথে দিয়ে দিলাম মশলাগুলো এবার সুন্দর করে আমরা ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হলে আমরা একটু হলুদ অ্যাড করছি। হলুদটা দেওয়ার পরে আমরা আগে থেকে যে ম্যাশ করে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে এটাকে আমরা নামিয়ে রাখছি। আর এদিকে অলরেডি আমরা নামিয়ে রেখেছি আর ডিমগুলোকে এভাবে কেটে নিয়েছি। আপনারা ডিমগুলোকে এভাবে কেটে নেবেন। এবার ডিমটা মাঝখানে রেখে আলুর যে আমরা ম্যাশটা করলাম সেটা আমরা দিয়ে সুন্দর করে একটা মণ্ড মতো করে বানিয়ে নিব। সবগুলো আমাদের বানানো হয়ে গিয়েছে। এবার আমরা ডিম ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে এবার আলুর যে কোটিং করলাম ডিম দিয়ে, সেটা একবার ডিমের মধ্যে দিব। ডিমটাতে ভালো করে ডিমের মধ্যে নিয়ে আমরা এবার বিস্কুটের গুঁড়ার মধ্যে এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হলে এরপরে আবার এটাকে আমরা ডিমটা যে গুলিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে দিয়ে দিব। এপিট ওপিট করে ভালো করে ডিমটা গায়ে মেখে গেলে আবার এটাকে আমরা বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে এবার আমরা সবগুলোকে এভাবে সুন্দর করে এপিট ওপিট করে আমরা বানিয়ে রাখছি। অলরেডি দেখুন আমাদের সবগুলো বানানো শেষ। এবার আমরা ফ্রাইং প্যান নিয়েছি, এবার ভাজার কাজ শুরু হয়ে যাবে। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম হলে আমরা যে বানিয়ে রেখেছিলাম ডিমের চপগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে মিডিয়াম লো হিটে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আসলে এটা খেতে অসাধারণ হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে।